وما خلقت الجن والإنس إلا ليعبدون हकीकत से तो दुनिया बेखबर है दुनिया की नुमाइश पर नजर है नमी गोयम के अज दुनिया जुदा बाश बहर करे के बाशी बा खुदा बाश जिससे दुनिया अज खुदा गाफिल बुदान नहीं कमाशुक नुकरा हो पर जिंदजा এরে নবীর আশিক উম্মতের দল যাদের মধ্যে আল্লাহ তাআলার ইবাদত নাই আল্লাহ তাআলার দুনিয়ার মধ্যে মানুষের আসল গুণ হলো ইবাদত করা ইবাদতের মধ্যে সবচেয়ে বড় ইবাদত নামাজ আমাকে বলুন তো ওই নামাজ কি কোরআন তেলাওয়াত ছাড়া হবে না কথা কয় না আরো জোরে বলেন কোরআন তেলাওয়াত ছাড়া নামাজ হবে না এই জন্য আমার আল্লাহ বলেন যাদের মধ্যে আল্লাহর কোরআন নাই সে আসল মানুষ না যদিও দেখতে মানুষ আল্লাহ বলেন উলাইকা কাল আনআমি বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন এরে নবীর আশিক উম্মতের দল আল্লাহ বলেন এরা জানোয়ার যেই মানুষগুলো দুনিয়াতে আসার পর নামাজ পড়ে না কোরআন তেলাওয়াত করে না আমার আল্লাহকে মানে না ওরা যদিও দুনিয়ায় দেখা যায় মানুষ আল্লাহ বলে এরা মানুষ না এরা জানোয়ার আল্লাহ বলেন আরো খারাপ কারণ জানোয়ারের তো কোনো হিসাব হবে না আসরের ময়দানে আল্লাহ সিং ছাড়া একটা প্রাণীকে সিংওয়ালা প্রাণী গোতা দিয়েছে আল্লাহ তাআলা সিং ছাড়া প্রাণীটাকেও একটা সিং দিয়া দিবেন আর বলবেন ওই সিংওয়ালা প্রাণীটাকে একটা গোতা দিয়া দাও এবার যখন বিচার হয়ে যাবে আল্লাহ বলবেন কুনু তুরাবা আল্লাহ তাআলা বলবেন মাটি হয়ে যাও সাথে সাথে হয়ে যাবে মাটি কাফেররা বলবে আল্লাহ ইয়া লাইতানি কুনতু তুরাবা ওই অবস্থা দেখা তারা বলবে আল্লাহ গো আমরা যদি মাটি হয়ে যাইতাম আমাদের তো আর হিসাব হতো না ঠিক কি না জোরে বল ওই সময় আফসোস করলে তো আর লাভ হবে না যতই আফসোস করি তখন কোনো লাভ আর হবে না মুসলমান ইমানদার আল্লাহ তাআলার কাছে সবচেয়ে দামি কালাম কোরআন হলো কালামুল্লাহ আল্লাহ তাআলার কালাম আল্লাহ কেন এই সিস্টেমে আল্লাহ তাআলা বললেন আল্লাহ তাআলা দুনিয়ার মানুষকে জানায় দেন ও দুনিয়ার মানুষেরা ভালো করে লক্ষ্য করো আল্লাহ শুরুতে বলেন আর রহমান মাঝখানে বলেন আল্লামাল কোরআন তৃতীয়ত বলেন খলাকল ইনসান আল্লাহ বলেন ও গোলাম আমি আল্লাহ রহমান ও দুনিয়ার মানুষ আমি আল্লাহ রহমান তুমি মানুষ পর্যন্ত যদি আমি আল্লাহর রহমানের রহমত পৌঁছাইতে চাও মাঝখানের কোরআনটা ঢুকাইয়া নাও তাহলে বান্দা তুমি আমি আল্লাহর রহমত পেয়ে যাইবা ই কালামে জিন্দা কুরআনে হাকিম হিকমতে ও লা ইয়াজাল সুতু কদিম জামিউল ইলমি ফিল কুরআনে হাকিম তাকাসারাত আনহু আফহামুর রিজালি বখা কুরআন কালামুল্লাহ বসুনো কদিমাস্তি কদিমাস্তি নইন
কোরআনে কারীমের সূরাতুর রহমান আপনাদের সামনে তেলাওয়াত করা হয়েছে। সূরা রহমান কোরআনে কারীমের এমন একটি দামি সূরা, যেই সূরার মধ্যে আল্লাহ তাআলা মুমিন বান্দার জন্য কি জান্নাতের নিয়ামত রেখেছেন। দুনিয়াতেও আল্লাহ তাকে কত নিয়ামত দিয়েছেন, জান্নাতে কি নিয়ামত আল্লাহ দিবেন, সব নিয়ামত দিয়া আল্লাহ তাআলা এই সূরা আর রহমান সাজায় দিয়েছে। আরো জোরে বলেন, কারণ আল্লাহ তাআলার কত নিয়ামত আছে গণনা করা কি সম্ভব? আরো জোরে বলেন, ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাযযিবান। আল্লাহ বলেন, আল্লাহর কোন কোন নিয়ামতকে অস্বীকার করবা? ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আল্লাহর নিয়ামত যদি বান্দা গণনা করতে থাকো, গণনা করতে পারবা, গণনা করে শেষ করা সম্ভব না। আসমানের তারকাগুলো গণনা করা সম্ভব না, কিন্তু গণলেও গণনা করা যায়। আকাশের বৃষ্টির ফোঁটা গণনা করা যায় না, কিন্তু গণনা করলেও করা যেতে পারে। আল্লাহ বলেন, আমি আল্লাহর এত নিয়ামত, ওই নিয়ামত যদি বান্দা একটা একটা করে গণনা করতে থাকো, সারা জীবন পার হয়ে যাবে বান্দা, সেই গণনা কোনোদিন করে শেষ করতে পারবা না। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন হদিনা লফতিকারা বিল উলুমি ওয়াল গিনা, আদর কুদরত দারি বর কামাল, أنت ربي أنت حسبي ذو الجلال، تو ہی قادر جلیل اللہ جہادار، بہر حال تو ہی میرا نگہدار۔ زورے بولیں اللہ اکبر۔ আল্লাহর কোন কোন নিয়ামত অস্বীকার করবা? রহমাতুল লিল আলামিন আমার মায়ার নবী, আল্লাহর নবী বলেন, এগুলো মাহফিলের মাঝখানে আইলেন, আলোচনার মাঝখানে এগুলো করেন না। কত জায়গায় শুধুমাত্র দ্বন্দ্ব লাগতেছে একটা কারণে, ঠিক কিনা জোরে বল। আমরা অতিথিকে সম্মান জানাই, কিন্তু মাঝখানে আসতে গেলে আলোচনার ব্যাঘাত। জি বলেন। আমাদের আজকের মাহফিলের প্রধান অতিথি জনাব মোহাম্মদ হাফিজুল ইসলাম, রেসিডেন্ট ইঞ্জিনিয়ার, পরিবহন, সড়ক, রেল, নৌ বিমান বিভাগ, ইলিনয়, আমেরিকা, তিনি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আলহামদুলিল্লাহ, সকলে বলি মেহরবানি করে মাঠের মাঝখানে বসে যাই, আলোচনার পরিবেশ বিনষ্ট না করি। এটা আমাকে বলবে, প্রধান অতিথি আসছে আমি বলে দিলেই হইতো, মাঝখানে নষ্ট হইতো না। কি বলেন, ঠিক কিনা? বুঝের কারণে অনেক কিছু নষ্ট হয়ে যায়। আল্লাহ আমাদেরকে সহি বুঝ দান করেন। আরো জোরে বলেন। আল্লাহ তাআলা এই কোরআনে কারীমে সূরাতুর রহমানের মধ্যে মুমিন বান্দার জন্য আল্লাহ যে নিয়ামতগুলো আল্লাহ তাআলা বর্ণনা করেছেন, মুমিন বান্দাকে আল্লাহ যে জান্নাতের নিয়ামত আল্লাহ দিবেন, এই সব নিয়ামত দিয়ে আল্লাহ তাআলা পুরা সূরাকে সাজিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। আর জোরে বলেন আর রহমান।
আল্লামাল কোরআন। আমার আল্লাহ তাআলা রহমান, কেমন রহমান, কেমন দয়ার সাগর, কেমন মায়ার সাগর। দুনিয়ার মানুষেরা সন্তান তার মা বাবাকে পাওয়ার পর মায়া করে, মা বাবা তার সন্তানকে পাওয়ার পর মায়া করে। দুনিয়ার স্বামী তার স্ত্রীকে পাওয়ার পর মায়া করে, স্ত্রী তার স্বামীকে পাওয়ার পর মায়া করে। কিন্তু আমার আল্লাহ তাআলা বান্দা দুনিয়াতে আগমন করার আগ থেকেই দয়া শুরু হয়ে যায়। আরো জোরে বলেন। যখন মায়ের গর্ভের মধ্যে সন্তান হাজির, ওই সন্তানটা যখন মায়ের গর্ভে, তখনই আল্লাহ তাকে কত সুন্দরভাবে লালন পালন করেন। সন্তানটা আস্তে আস্তে বড় হয়। এই সন্তান বড় হওয়ার পর আল্লাহ তাআলা সন্তান দুনিয়াতে আগমন করেছে। মার স্তনের দুধ আল্লাহ ব্যবস্থা করে দেয়। যখন সন্তান একটু বড় হয়েছে, আল্লাহ তাআলা দাঁতের ব্যবস্থা করে দিয়েছেন, যাতে করে সন্তান শক্ত খাবারগুলো খেতে পারে। ইয়া ইলাহি তু মেরা মাবুদ হ্যায়, ইয়া ইলাহি তু মেরা মাশুক হ্যায়, ইয়া ইলাহি তু মেরা গফফার হ্যায়, ইয়া ইলাহি তু মেরা সত্তার হ্যায়, ইয়া ইলাহি मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर। हर तमन्ना दिल से रुखसत हो गई, अब तो आजा अब तो खलवत हो गई। बुजुर्गी की नहीं हमको जरूरत, गुलाम अपना बना ले ऐ खुदाया। কাফির মুশরিক বেঈমানের দল, ওরা কাবাগরকে সম্মান করত, আবার কাবাগরে 360টা মূর্তি ঢুকায়। ওরা কাবাগরকে সম্মান করত, আবার কাবাগরকে উলঙ্গ হয়ে তওয়াফ করত। নাউজুবিল্লাহ। আরো আস্তে বলেন। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন, মায়ার নবী বলেন, আল্লাহ ছাড়া কারো সামনে মাথা নত করা যাবে না, একমাত্র মাথা নত করা লাগবে কার কাছে? লা ইলাহা, জোরে লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরে নবীর আশিক উম্মতের দল, আল্লাহর নবী বললেন, এক আল্লাহর ইবাদত কর, দুনিয়ার আর কারো সামনে মাথা নত করা যাবে না, দুনিয়ার মূর্তির ইবাদত করা যাবে না। কিন্তু কাফের মুশরিকেরা মূর্তির ইবাদত করত, মূর্তির পূজা করত, উলঙ্গ হইয়া বাইতুল্লাহর তওয়াফ তারা করত। আল্লাহর নবীর উপর যখন কোরআনের একটা আয়াত আল্লাহ নাজিল করলেন, ওয়া ইযা কিলা লাহুমুসজুদু লিররহমান, আল্লাহ
বলেন রহমানের জন্য সাজদা করো। এ আয়াত নাজিল হওয়ার পর কাফিররা বলে রহমান আবার কে? যদি আল্লাহ ছাড়া রহমানের ইবাদত করা যায় তাহলে আমরা মূর্তির ইবাদত করতে বাধা কোথায়? নাউজুবিল্লাহ কইলেন না? ওরা মনে করেছে আল্লাহ এক জিনিস, রহমান আর এক জিনিস। আরো জোরে কোন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। আল্লাহ বলেন আমি আল্লাহর সুন্দর সুন্দর 99টা প্রসিদ্ধ নাম, যেই নামে আল্লাহকে ডাকবা আমার আল্লাহ তাআলা সব নামের ডাক কবুল করে নিবে। এরে আল্লাহর বান্দা, ওরা মনে করেছে রহমান আবার অন্যজন। আল্লাহর নবীর উপর আল্লাহ আর রহমান সূরা নাজিল করিয়া আল্লাহ নবীরে জানায় দেন, ও নবী দুনিয়ার কাফের বেঈমানদেরকে জানায় দেন আমি আল্লাহ যেই রহমান, তিনি এবার রহমানের পরিচয় নাও। আর রহমান আল্লামাল কুরআন। আল্লাহ বলেন আমি আল্লাহ এমন দয়ার সাগর, দুনিয়ার মানুষ সন্তান গর্ভে আসার পর থেকে আমি আল্লাহর দয়া, দুনিয়াতে সন্তানটা আসছে মায়ের স্তনের দুধের ব্যবস্থা আমি আল্লাহ করলাম, কিছুদিন পরে শক্ত খাবারের ব্যবস্থা করলাম। ওরে বান্দা দুনিয়ার সব ধাপে ধাপে আমি আল্লাহ তোমারে দয়া করলাম। তোমার এই ছোট্ট কাল, তোমার যৌবন কাল, তোমার বৃদ্ধকাল, এমনকি গোলাম একেবারে মরণ পর্যন্ত আমি আল্লাহ তাআলা তোমারে দয়া করিয়া আমি আল্লাহ মৃত্যুর আগে তোমার জন্য খুলে দেই জান্নাত। আমি আল্লাহ তাআলা দয়া করিয়া কবরটাকে তোমার জন্য বানায় দেই জান্নাতের বাগান। সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। না কইতে কইতে সুবহানাল্লাহর সাথে সম্পর্ক শেষ, ঠিক কিনা জোরে? গোল কওয়ার লাগে তো কম লাগে না, হ্যাঁ? গোল হবে কি হবে না সম্ভাবনা নাই। কত আগ থেকেই গোলের আওয়াজ। এক মাহফিলে যাওয়ার পরে এক প্রধান বক্তার কাছে গিয়া এক শ্রোতা গিয়া কয় হুজুর আপনি কি মাহফিলের প্রধান বক্তা নি? বলে হ। কয় হুজুর আমগো দিয়া মাঝে মধ্যে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ নারায়ে তাকবীরের স্লোগান দেওয়ায়। হুজুর কয় ব্যাপারটা কি? কত হুজুর এক মাহফিল থেকে আপনি বিদায় হয়ে গেছেন, আমি বাড়িতে যাইতে যাইতে রাত 12টা। আমার বিবি দরজা খুলে না। তুমি কোন জায়গা থেকে আইছো? আমি ফুলকুচার মাহফিল শুনে আইছি। তুমি বুঝি মাহফিল শুনুন না মানুষ? কইতে ঘুরা গাইরা আড্ডা দিয়া চা বিড়ি সিগারেট খেয়ে আইছো, তুমি কও মাহফিল শুনে আইছো। হুজুর আল্লাহর কসম লাগে আমি আমার বউরে বুঝাইতে পারি না, কারণ মাইক তো থাকে আপনাদের কাছে, যা কোন আপনারা কোন, আমরা তো শ্রোতা, আমরা বৈশা বৈশা শুনি। মাঝে মধ্যে যদি আল্লাহু আকবার নারায়ে তাকবীরের স্লোগান দেওয়ার, আল্লাহু আকবার বললে সবের সব হবে, ঘরের বউ ঠিক থাকবে। কথা কোন ঠিক কি না? এমন পুরুষ মানুষের মধ্যে কিছু মানুষ আছে এমন খারাপ, মহিলাদের মধ্যে যেমন কিছু সন্দেহ করেন না রোগী, পুরুষের মধ্যে আমরা একবারে বালা না। কথা কোন ঠিক কি না? বেটা পুরো হয়ে গেছে, এই বুড়ির লোকে খেট 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 শুরু করছে। তুমি এই বুড়া বয়সে কি শুরু করলা? তোমারে দেখলে আমার জোয়ান কালের দুঃখের কথা মনে পড়ে। বিয়াটা করছি, কোনো খাট পালং টাকা পয়সা কিচ্ছু না, এই বিয়াটা যদি এখন করতাম লাখ লাখ টাকা আমি পাইতাম। এই বুড়ি মাইয়ার কয় দেখছস তোর বাবা এই শেষ বয়সে কি শুরু করছে, বুড়া বয়সে, তোর বাবার একটু গিয়া বুঝা। মাইয়া কয় বাবা আপনি কি শুরু করলেন? কয় সব কিছু বাদ, তোর মার গিয়া ক বর্তমানে সবার হাতে হাতে একটা মোবাইল, আমার একটা মোবাইল এনে দিতে ক। বুড়া বয়সে হোর বাইর থেকে লইছে, জোরে কোন কি? মোবাইল লইছে। এটা লয়ে যখন রাস্তায় নামছে, এক লোক কয় চাচা
বুড়া বয়সে বলে হোর বাইতে মোবাইল লইছেন, কে কইল? চাচি এনে কইল। আরেকটু সামনে গেছে, দাদা বুড়া বয়সে বলে হোর বাইতে মোবাইল লইছেন, কে কইছে? দাদি এনে কইল। এই মহিলা সারা দেশ ছড়ায় লাইছে। মুরগি যেমন ডিম পাইরা সারা দেশ কক 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 করে শোনায়, কিছু মাইয়া লোকের স্বভাবও আছে। বাপের বাইতে কিছু আনতারলে মা গোমা সারা দেশ শোনায়। কথা কন ঠিক কিনা? জামালপুরে এমন নাই। আবার মহিলার আমার বিরুদ্ধে স্লোগান দিবে। এখন এই মোবাইলের ফাংশন জুয়ানরা বেশি বুঝে না বুড়ারা বেশি বুঝে? হ্যাঁ, জুয়ানরা আরে বাপ রে বাপ, ছোট্ট মানুষ দেখবেন কি বুঝা বুঝে মোবাইলের ফাংশন। একদিন বুড়ায় মোবাইল রেখে গেছে বাইরে। এই মোবাইল তো বুড়ির বাপের বাড়ির টেয়ার কিনা না? এই বুড়ির একটা পাওয়ার আছে না, মোবাইল লইয়া কই উল্টা পাল্টা টিপ দিছে। এক মহিলা আপনার মোবাইলে 70 টাকা 75 পয়সা আছে। এত তেলে বেগুনে জ্বললা উঠছে, আমার বাপের বাড়ির টিয়া দিয়া তুই মোবাইল কিনা কোন মায়া লোকের লগে খাতিল করছে? আল্লাহর কসম লাগে এটা মাইয়া লোক না, এটা হলো কম্পিউটার। খবরদার তুমি আমারে কম্পিউটার শিখাও না। কম্পিউটার এক জিনিস, মাইয়া লোক আর এক জিনিস। আমি তোমার ঘরের মাইয়া লোক হইয়া জানি না তোমার মোবাইলে কতটা আছে। এই মাইয়া লোক কি করে জানে 70 টাকা 75 পয়সা আছে? এমন ঘরে ঘরে যৌতুকের আগুন জোরে কন আছে না নাই? तुकु जाओ सुन्नते अहमद तुकु जा बा मोहम्मद कई बुआत ने सुबतुरा कार शैतान मी कुनी नामत वली घरवाली लानो तस्ताई बरवाली हम सुरातो हम सिराते मुस्तफा दर तमामी हालियों को इत्तिबा सुन्नते खैरुल बशर घीरे लाज़िम तबोया भी आई पैसा। আল্লাহ তাআলা রহমানের পরিচয় দেয় রহমান। আল্লামাল কুরআন খালাকাল ইনসান। আল্লাহ তাআলা বলেন রহমান হলেন তিনি যিনি কোরআন শিখিয়েছেন, মানুষ বানিয়েছেন। ও দুনিয়ার উম্মতের দল, আমরা দেখি দুনিয়াতে মানুষের আগমন, এরপরে কোরআন শিক্ষা। আল্লাহ বলেন আমি আল্লাহ কোরআন শিখাইছি, মানুষ বানাইছি। ব্যাপারটা একেবারে উল্টা পাল্টা কেমন হয়ে গেল? এর নবীর আশিক উম্মতের দল। এর পেছনে কারণ হলো আল্লাহ তাআলা বুঝাইতে চান আমি আল্লাহ তাআলা কোরআন শিখাইছি, মানুষ বানাইছি। আল্লাহ তাআলা বলেন কারণ কোরআনের শিক্ষা যদি কোনো মানুষের মধ্যে না থাকে, ওই মানুষ কোনোদিন মানুষ হতে পারে না।